জাতীয় নাগরিক পার্টি জুলাই পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদরে পুলিশের গাড়িতে আগুন ও ভাঙচুর চালিয়েছে আওয়ামী লীগের সমর্থকরা। এতে অন্তত ৩ পুলিশ সদস্য আহত হন। সকালে সদর উপজেলার উলপুরে এলাকায় এ ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মোহাম্মদ সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। তারা শহরের বিভিন্ন সড়ক টহল দিচ্ছে। এনসিপির জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে সমাবেশ করার কথা রয়েছে। তাদের পদযাত্রা বানচালের জন্যই এই হামলা চালানো হয় বলে জানা গেছে। এসি কেনার কথা ভাবছেন? ভিসা দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। জুলাই শহীদ দিবস উপলক্ষে আজ দেশে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। গত বছর ছাত্র জনতার আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে আবু সাইদের নিহত হওয়ার দিনটি স্মরণে 16 জুলাইকে জুলাই শহীদ দিবস হিসেবে ঘোষণা করে সরকার। এ উপলক্ষে সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। মসজিদ সহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে হবে দোয়া, মোনাজাত ও প্রার্থনা। এছাড়া গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দিন 5 আগস্টকে জুলাই গণ অভ্যুত্থান দিবস ঘোষণা করা হয়েছে। 24-এর গণ অভ্যুত্থানের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাইদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রংপুরে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। সকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাইদ তোরণ ও মিউজিয়াম উদ্বোধন করেন শহীদ আবু সাইদের পিতা মকবুল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল ও বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পরে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আয়োজিত শোক সভায় অংশ নেন তারা। অনুষ্ঠানে রংপুরে জুলাই শহীদদের পরিবারের সদস্যরাও উপস্থিত রয়েছেন। এর আগে সকালে পীরগঞ্জ উপজেলার বাবনপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শওকত আলী, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, পুলিশ সুপার আবু সাইম সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় আরও শ্রদ্ধা জানায় বিভিন্ন সংগঠন ও স্থানীয়রা। শুধুমাত্র চার্জশিট দিয়ে তারা যদি থেমে থাকে, এটা আসলে হবে না। আমরা চাই দৃষ্টান্ত বিচার এবং দৃশ্যমান বিচার, সেটা আমরা এখন পর্যন্ত পাইনি। কি অদৃশ্য কারণে এত সময় লাগলো তদন্ত করতে আমরা জানি না। মাত্র 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিরা এখনো ধরাছোঁয়ার বাহিরে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা করি এই সরকার থাকা অবস্থায় এই জুলাই বিপ্লবের সকল শহীদদের বিচার তারা করবে। শহীদ আবু সাইদের মেমোরি স্ট্রিট স্টাম্প আমরা ওটা ফলক উন্মোচন করবো এবং শহীদ আবু সাইদের গেট এবং মিউজিয়াম এর ফলক উন্মোচন করা হবে। এবং শহীদ আবু সাইদের স্মরণে আমরা প্রায় 200 পেজেস আমরা একটা স্মরণিকা প্রকাশ করব, যে স্মরণিকায় আমাদের এই শহীদদের সকলের অবদান, সকলের স্মৃতি, সকলের পরিচিতি এখানে লিপিবদ্ধ থাকবে। কোটা সংস্কার আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গেল বছর এই দিনেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মৃত্যুকে আলিঙ্গন করেন 2 হাত প্রসারিত করে, যার মৃত্যুর পরই শিক্ষার্থীদের আন্দোলন রূপ নেয় বিদ্রোহে। তবে যার প্রাণের বিনিময়ে সফল হলো আন্দোলন, সেই অভ্যুত্থান পরবর্তী দেশটা এখনও ভালো নেই বলে মনে করেন শহীদ আবু সাইদের মা মনোয়ারা বেগম। তার বাবা চান ছেলে হত্যার সুষ্ঠু বিচার। বোনের দাবি 16 জুলাইকে আবু সাইদ দিবস হিসেবে পালনের। রংপুরের পীরগঞ্জে আবু সাইদের বাড়ি থেকে ফিরে রিপোর্ট করছেন মাজহারুল হক মুহাজির। অন্যায়ের পক্ষে 100 বছর বাঁচার চেয়ে ন্যায়ের পক্ষে মরে যাওয়াটা সম্মানের, গর্বের। রংপুরের পীরগঞ্জে বেড়ে ওঠা আবু সাইদের চিন্তায়, দর্শনে ছিল এমনই মনোভাব, যার প্রতিচ্ছবি আজও অমলিন আবু সাইদের ফেসবুক প্রোফাইলে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ 2024-এর কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকে ছিলেন নেতৃত্বে। বৈষম্যের বিরুদ্ধে বলিষ্ঠ ছিল তার কণ্ঠস্বর। এখানে আমাকে ছাত্রলীগের সভাপতি আমাকে চড় থাপ্পড় মারছে, এখানে
উনি আমাকে নিজে স্টিল আমাকে থাপ্পড় মারছে। 16 জুলাই 2024 আন্দোলনের এক পর্যায়ে পুলিশের ধাওয়ায় শিক্ষার্থীরা যখন ছত্রভঙ্গ হয়ে পড়ে তখনই 2 হাত প্রসারিত করে পুলিশের সামনে দাঁড়িয়ে যায় আবু সাঈদ। ঠিক সেই মুহূর্তে ঘাতক পুলিশের গুলিতে নিভে যায় এক বীরের জীবন প্রদীপ। এই কবরেই শুয়ে আছেন গেল বছর কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলির সামনে 2 হাত প্রসারিত করা তরুণ মেধাবী যুবক আবু সাঈদ, যার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় ফ্যাসিবাদ বিরোধী এক আন্দোলনে। 9 ভাই বোনের অভাবের সংসারে কেবল আবু সাঈদেরই পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হয়েছিল। পরিবারের স্বপ্ন ছিল তাকে নিয়ে আকাশ ছোঁয়া। ছেলের মৃত্যুর পর তাই তো বাকরুদ্ধ তার পরিবার। নতুন দেশের দিশা দেখালো যেই তরুণ, তার মায়ের বুক যে খালি, ফিরবে না প্রিয় সন্তান। বাংলাদেশ বেশি একটা ভালো এখনো হয়নি, এখনো সংবাদ পাওয়া যায় নাই ভালো। সহজ সরল বাবাটা বোঝে না এত কিছু। বড় বোন তার ভাইকে দেখতে চায় কাগজের পাতা থেকে শুরু করে সব জায়গায়। আমার ছেলে প্রথম শহীদ, সে ছেলের বিচারের প্রকৃতি কিছুই এখন পর্যন্ত হলো না। 1 বছর ফিরিয়ে এলো। এখন আমি সরকারের কাছে এই দাবি জানাই যে আমার ছেলে প্রকৃতিতে যারা গুলি করে হত্যা করছে তার সাথে যারা জড়িত এদের ঘরক আইনের আওতায় আনি বিচার করা হোক। 1 বছর হয়ে গেছে আমার ভাইয়ের রক্ত জানি ব্যথা না যায়, যে 16 জুলাই দিবস পালিত হয়, এটাই আমাদের কাছে চাওয়া। পীরগঞ্জের প্রত্যন্ত বাবনপুর গ্রাম এখন সকলের কাছে চেনা। নতুন ঘর উঠেছে, সংসারে টাকা আসে, শুধু নেই আবু সাঈদ। যারা নির্যাতিত ছিল, বন্দী ছিল, জেল হাজতে ছিল, আয়না ঘরে ছিল, ওরা কি আল্লাহর কাছে ফরিয়াদ করে নাই? সেটা হয়তো আবার ছেলের ছেলেই কবুল করছে আল্লাহ। মাসহারুল হক মুহাজির, ATN বাংলা, পীরগঞ্জ, রংপুর। জুলাই আন্দোলনে সাভারের আশুলিয়ায় 6 জনকে হত্যা করে লাশ পোড়ানোর ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় 8 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই মামলায় পলাতক সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ 8 জনকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করার জন্য আজ দিন ধার্য ছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালে এই মামলার শুনানি হবে। যে আসামিদের হাজির করা হয়েছে তারা হলেন সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ হিল কাফি, শাহিদুল ইসলাম ও আরাফাত। এর আগে গত 2 জুলাই আশুলিয়ায় 6 জনের লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। সেই দিনে অভিযোগ আমলে নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।